কল্যাণী কালীবাড়ি তার সুবর্ণ জয়ন্তী বৎসর উদযাপন করছে। আর এখন কল্যাণী কালীবাড়ি কিভাবে সৃষ্টি হলো এই সম্বন্ধে যদি বলেন, সে পিছনে রয়েছে একটা বিরাট ইতিহাস। স্বর্গীয় মাতা বাসন্তী দেবী 1975 সালে প্রথম বাড়িতে কালী পূজা করে তার ছেলে মেয়েদের সুন্দর জীবনযাপন এবং ভালোভাবে থাকার জন্য রক্ষাকালীর অর্থাৎ দীপান্বিতা কালী পূজার দিন এই কালী পূজা শুরু করেন। পরবর্তীকালে যখন 2 বছর 3 বছর উদযাপন করা হয়, এরপরে ঠিক করা হয় যে কালী মন্দির কালীর ভাসায় দেওয়া হবে। কিন্তু এই সময় স্বর্গীয় বাসন্তী দেবী অর্থাৎ যিনি আমার মা, তিনি স্বপ্নাদেশ পান, কেন রে বাড়ির আশেপাশে কোনো একটা কোনায় আমাকে রাখতে পারিস না, তাহলে তো ভালো হয়। এটা শুনে মা আমাদের পরিবারের বাবা বা সেই সময়কার তাদের গুরুজনদের সাথে আলোচনা করেন। আলোচনার উপর সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, বাড়ির পশ্চিম প্রান্তে একটা মন্দির করে সেখানে মাকে রাখা হবে। এভাবে কাটতে যায় এবং 1988 সালে বাসন্তী মারা যান। পরবর্তীকালে তার স্বামী শ্রী মধুসূদন মুখার্জি, যাদের এই প্রচেষ্টায় মন্দিরটা গড়ে উঠেছিল বা পূজা শুরু হয়েছিল, তিনি নিজেই এই কল্যাণী কালীবাড়ির মা কালীর দীপান্বিতা কালী পূজার দিন তিনি পূজা শুরু করেন। তিনি পেশায় ছিলেন একজন পুলিশ কর্মী, কিন্তু তার ধর্মের মানসিকতা ছিল অবর্ণনীয়। তিনি দীর্ঘ 86 বছর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কল্যাণী কালীবাড়ির পূজা, দৈনিক পূজা এবং এই কালীবাড়ির বাৎসরিক পূজা সবই তিনি করতেন। পরবর্তীকালে 2007 সাল যখন তিনি মারা যান, তারপর স্বাভাবিকভাবেই বাড়ির একজন সন্তান হিসাবে আমি কালী পূজায় এবং কালী মন্দিরের সকল দৈনন্দিন পূজা এবং বাৎসরিক পূজাটা করার সুযোগ পাই। পরবর্তীকালে যখন আমি সেখান থেকে বাড়ি ছেড়ে যখন আমি আমার নতুন বাড়িতে প্রবেশ করি, তারপর আমার ছোট ভাই এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন। গত 2022 সালে ভাই গত হন এবং গত হওয়ার বছরেও তিনি এই কালী মন্দিরের পূজা করেন। পূজা করবার পর হঠাৎ করে তিনি বলেন যে আমি আর এই পূজা করব না, আমার তোরা সবাই ঘুরতে যাস, আমি ঘুরতে পারি না, সুতরাং এবার থেকে আমি ঘুরতে যাব, তোরা পূজা দেখ, মায়ের দেখভাল করবি, মায়ের পূজা দিবি। স্বাভাবিকভাবেই এই যে পুজো হলো, এই পুজোর পর 2 দিন পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে এবং 11ই নভেম্বর তারিখে ওই বছরই সে পরলোক গমন করেন। সুতরাং তার পরের বছর স্বাভাবিকভাবেই পুজো বন্ধ থাকে এবং পরবর্তী বছরে আমার বড় ভাই তিনি মারা যান, যার ফলে সে বছরেও পুজো বন্ধ থাকে, অর্থাৎ 23-24 2 বছর আমাদের পুজো বন্ধ থাকে। এবার ছিল আমাদের সুবর্ণ জয়ন্তী বছর 2025। এবার আমরা সকলে মিলে এই মায়ের পুজোয় সামিল হই এবং এই মাকে আমরা যাতে ঠিকভাবে প্রার্থনা করে এবং যথাযথ নিয়মভাবে আমরা যেভাবে মায়ের পুজো করে আসছেন বাবা এবং পরবর্তীকালে আমি এবং তারপরে ভাই, আজকে আমরা দৈনন্দিন কাজ করবার জন্য, মায়ের সেবা দেবার জন্য আমরা একজন পুরোহিত রেখেছি এবং যেহেতু সারা বছর সেই মায়ের পরিষেবা করেন, মাকে ভোগ দেন, মাকে
জল বাতাসা দেন। তাই আমরা তাকে দিয়ে এই বছর আমাদের পুজোটা করলাম। খুব ভালো হলো। আমরা আমাদের এলাকার সবাইকে নিয়ে বেশ আনন্দ এবং উৎসব হিসাবে এটাকে আমরা গ্রহণ করি। পাড়ার সকল লোক এখানে সামিল হয়। তারা যথাসাধ্য চেষ্টা করেন এবং তারা সবাই আনন্দ উৎসব এবং পাড়ার একমাত্র পুজো হিসাবে তারা এখানে সামিল হন। তারা তাদের ভোগ নিবেদন করেন, অঞ্জলি দেন এবং সবশেষে পুজো শেষ হওয়ার পর তাদেরকে আমরা ভোগ বিতরণ করি এবং এইভাবেই আমাদের এই পুজো আজকে প্রায় সুবর্ণ জয়ন্তী বৎসরে অর্থাৎ 50 বছরে পদার্পণ করলো। আজকের এই পুজো এখন পুজোয় শুরু হয়ে গেছে, পুজোয় বসেছে। এই পুজোতে সবাই সামিল হয়েছে এবং পুজো শেষে সবাই মাকে অঞ্জলি প্রদান করে মায়ের প্রসাদ গ্রহণ করবে। এই তো আর কি। ঠিক আছে, আপনারা সকলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। মা সবাইকে সবাইয়ের সংসার সুখে ভরে তুলুক, সবাইকে সুস্থ রাখুক, এই আশাই করছি। या देवी सर्वभूतेषु सर्वभूतेषु संस्थिता नमस्तस्यै नमस्तस्यै श्री नमो नमः या देवी सर्वभूतेषु सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै श्री नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै श्री नमो नमः या देवी सर्वभूतेषु जागृतिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै श्री नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै श्री नमो नमः या देवी सर्वभूतेषु